দ্রুত চালু করতে হবে, দাবি মানতে হবে, অবিলম্বে এনএসইউ এর কাজ দ্রুত চালু করতে হবে, দাবি মানতে হবে, অবিলম্বে এনএসইউ এর কাজ চালু করতে হবে, আমাদের দাবি মানতে হবে। জাতি উপজাতি সকল অংশের লোক আমরা মিলিত হয়েছি একটাই কারণ, আমাদের হোম মিনিস্টার দপ্তরে যে অমিত শাহজি কয়েক বছর আগে এই জায়গার মধ্যে নিজের হাতে উদ্বোধন করে গিয়েছিলেন ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি। আমরা সৌভাগ্য ছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের কান্তারজলাতে এই জিনিসটা, এই ইউনিভার্সিটিটা হবে। এই আশা নিয়ে অনেক যারা রাবার বাগান করেছিলেন তারা জায়গা দিয়েছেন সদ ইচ্ছায়, এই যার মধ্যে কোনো ধরনের ডেভেলপমেন্টের স্বার্থেই তারা জায়গা দিয়েছেন। আজকে আমরা দীর্ঘ এত দিন হওয়ার পরেও আজকে এই কাজটা শুরু হতে দেরি হচ্ছে, তার কারণে আজকে আমরা সবাই এই জায়গার মধ্যে মিলিত হয়েছি। যদি ডেভেলপমেন্টের স্বার্থে আমরা আজকে এই জায়গার মধ্যে উপস্থিত, তখনকার সময়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিপ্লব কুমার দেবজি এবং সাংসদ বর্তমানে বিপ্লব কুমার দেবজি এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই দাবি যে দ্রুত এই কাজটা যাতে শুরু করা হোক। আমাদের শ্রীনগর, জারুল বাজার, গাবুর্দি পার্শ্ববর্তী যে সব বিসি এবং জিপি আছে, যে বেকার ছেলে মেয়েরা আছে, তাদের বেকারত্ব জীবন নিয়ে অনেক দিন ধরে সে মানুষের আশা এই জায়গার মধ্যে কর্মসংস্থানের একটা সুযোগ পাবে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা কিন্তু সবাই এই জায়গার মধ্যে মিলিত হয়েছি যাতে কাজটা দ্রুত কাজটা শুরু করা হোক। হ্যাঁ, এবং স্থানীয় বিধায়কের কাছে আমরা আবেদন থাকবো যাতে ইমিডিয়েটলি যাতে কাজটা শুরু করানোর লেগে আমরা সবাই মিলিতভাবে আমরা সহযোগিতা করতেছি, এবং সরকারের কাছে আমরা আবেদন যাতে দেরি না হয়, যাতে ইমিডিয়েটলি যাতে কাজটা সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে শুরু করে দেয়। কারণ অনেক দিন হয়েছে তাদের রাবার বাগান ছিল, আমরা রাবার বাগান কেটে সরকারকে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি নামে আমরা জায়গাও দিয়েছি। তো দেওয়ার সত্ত্বেও আজকে এতদিন হওয়ার পরও এই যার মধ্যে একটা ইটও ঘাটতি হয়নি। তো মানুষের মধ্যে একটা হতাশার চিহ্ন দেখা যাচ্ছে, এবং যাতে এই জায়গার মধ্যে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি যাতে অন্যত্র যাতে কোনো জায়গার মধ্যে এটা স্থানান্তরিত না হয়, তার জন্য আমরা সরকারের কাছে একটাই দাবি, যাতে আমরা সমস্ত কিছু ত্যাগ করে আমরা আজকে সবাই এই জায়গার মধ্যে মিলিত হয়েছি। এখানে শ্রীনগরের উপপ্রধান এবং বিভিন্ন নেতৃত্ব এবং এলাকার জনগণ আছে। তো আমাদের কাছে তারা দ্রুত যাতে কাজটা চালু করা যায়, এলাকার সাথে দাদা যোগাযোগ করবে, এবং আমাদের প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী 6-7 দিনের মধ্যে এলাকার নেতৃত্ব ডিএম সিএম পর্যন্ত যারা নেতৃত্ব দেবে, আমাদের দলের বা অন্যান্য দলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে যোগাযোগ করবে অতি দ্রুত কিভাবে এই কাজটা চালু করা যায়। এই কাজটা চালু করলে এলাকার সমস্যা প্লাস আমাদের সবাই বড় কোনো ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠান বা এলাকার যুবকরা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে অতি দ্রুত এই কাজটা চালু করা হবে।